গোকুলনগর রাস্তার মাথা মজদুর সংঘ শাখার উদ্যোগে রাস্তার মাথা কমিটির হলঘরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা কমিটির সভাপতি বলাই দেবনাথ, রাস্তা মাথার শাখার সভাপতি দিলীপ সূত্রধর, সম্পাদক রতন সূত্রধর। উপস্থিত ছিলেন কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ সভাপতি দুলাল সরকার সহ ভারতীয় মজদুর সংঘের সকল কার্যকর্তাগণ। আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন, ভারতীয় মজদুর সংঘের রাস্তার মাথা শাখার প্রতি 90 দিন পর পর একটি সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তবে সাধারণ সভায় মুখ্য বিষয় ছিলেন অবৈধভাবে অটো পারমিট বের করে গাড়ি ক্রয় করছে কিছু মানুষ। এর ফলে অতিরিক্ত মাত্রায় অটো গাড়ি বেড়ে চলেছে, তা কিভাবে সমাধান করা যায় সেই নিয়ে আলোচনা হয় শ্রমিকদের সঙ্গে। তাছাড়া শ্রমিকদের বিভিন্ন বিষয়ে নিয়ম কানুন মেনে চলতে পরামর্শ দেন। তবে যাত্রীদের সুরক্ষা নিয়ে শ্রমিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন কমলাসাগর মণ্ডল সভাপতি সুধীর চৌধুরী। তিনি বলেন, ভারতীয় মজদুর সংঘ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংগঠন, তাই প্রতিটি শ্রমিক কার্যকর্তা যেন সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিন সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যায়। এই সভায় আমাদের আদরণীয় এমএল মহোদয়াও উপস্থিত থাকার কথা ছিল, যদি একটা কারণ আসেনি। উপস্থিত ছিলেন আমাদের মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, উপস্থিত ছিলেন আমাদের এই জেলার সভাপতি বলাই দেবনাথ, সম্পাদক রতন দাশগুপ্ত এবং আমাদের এই শাখার সমস্ত কার্যকর্তা। আজকে দীর্ঘ 90 দিন পর আমাদের সিস্টেম অনুযায়ী প্রতি 90 দিন পর পর আমাদের একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সাধারণ সভায় শ্রমিকদের সুখ দুঃখ বেদনার যে কতগুলো 90 দিনের মধ্যে ঘাটতি থাকে, সেগুলোকে বাস্তবায়িত কীভাবে সলিউশন করা যায় তা নিয়ে আজকের এই সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এই আহ্বান সভায় অনেকগুলো পয়েন্ট সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনগুলিতে যদি কোনো মণ্ডল বা এমএলএর রিকমেন্ড ছাড়া কোনো গাড়ি নিয়ে আসে, সিন্ডিকেটের অনুমোদন ছাড়া, এই সমস্ত গাড়িগুলো আমাদের শাখাতে অ্যাডমিশন করা যাবে না। কারণ আমাদের এখানে অল্প সময়ের মধ্যে প্রায় প্রচুর গাড়ি দিনের পর দিন দেরি চলেছে এবং অবৈধভাবে কিছু শ্রমিকরা তার অন্যান্য কার্যকর্তা বা অন্যান্য কোনো নেতৃত্বের সাহায্যে সহযোগিতায় পারমিটগুলি নিয়ে আসে। তার জন্য আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, তার জন্য আজকের এই সাধারণ সভা আহ্বান করা হয়েছে সমস্ত শ্রমিকদের।